জীবনে প্রথমবার যেতে চলেছি নদিয়া জেলার শিবনিবাস মন্দিরে। নদিয়া জেলার মাঝদিয়ার 3 কিলোমিটার দূরে এই শিবনিবাস গ্রাম। মহারাজা কৃষ্ণচন্দ্র বাংলার বর্গী আক্রমণের সময় তার রাজধানী কৃষ্ণনগর থেকে সরিয়ে আনেন এবং শিবের নামকরণ করেন শিবনিবাস। তো চলো আজ তোমাদেরকে ঘুরে দেখাবো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজরাজেশ্বরের শিব মন্দির। সো হে গাইস, শুভ সকাল। সুন্দর একটা সকালে তোমাদের সবাইকে সুস্বাগত। তো গাইস, তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, তোমরা হয়তো ভাবছো আমি এখন কোথায়, ঠিক আছে? তো আমি এখন আছি হচ্ছে নৈহাটিতে। তোমরা হয়তো ভাবছো হঠাৎ করে আজকে আমি কেন নৈহাটিতে, ঠিক আছে? প্রথমত আজকে সকাল সকাল বেরিয়েছিলাম বড়মার কাছে পুজো দিতে। তো বড়মার কাছে যখন পুজো দিতে গেছিলাম তখন আর ভিডিও করিনি, তাই এখন ভিডিওটা স্টার্ট করছি। এখন আমরা এখান থেকে যাবো ডিরেক্ট মাঝদিয়া। আজকের ভিডিওটা পুরো সেরা লেভেলের হতে চলেছে, ঠিক আছে? তোমরা ভিডিও স্কিপ না করে দেখতে থাকো, কারণ মাঝদিয়াতে একটা জিনিস আমরা দেখতে যাব, সেটাই তোমাদেরকে শেয়ার করবো, ঠিক আছে? হচ্ছে ঘড়িটায় বাজে প্রায় 1:15, ঠিক আছে? তো সকাল থেকে মানে কুয়াশা ছিল, ঠিক আছে? আর এখন আমাদের সূর্যি মামার টুকি দিয়েছে। চলো একটা সিনেমাটিক শট তোমাদেরকে শেয়ার করি। তো ব্যাপারটা হচ্ছে এখন আসছে আমাদের গেদে লোকাল, ঠিক আছে? গেদে লোকাল করে যেতে হবে এখন আমাদের মাঝদিয়া। তাই সকাল সকাল ট্রেন ধরে চলে আসি মাঝদিয়া এবং এই পরিবেশটাকে উপভোগ করতে থাকি। তোমরা যদি কেউ যেতে চাও তাহলে শিয়ালদা থেকে গেদে লোকাল ধরে প্রায় 30টা মতো স্টেশন পর মাঝদিয়া, এবং যে কোনো টোটোতে উঠে শিবনিবাস বললেই একটি বাঁশের সাঁকোর সামনে তোমাদের নামিয়ে দেবে। সো গাইস, তো ফাইনালি প্রায় 1.5 ঘন্টা মতো জার্নি করে এখন আসলাম মাঝদিয়াতে, ঠিক আছে? তোমরা দেখো, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এখন আসলাম মাঝদিয়াতে। তো এখান থেকে আমাদেরকে যেতে হবে একটা মন্দিরে। ফাইনালি আমাদের এখন ডেস্টিনেশন যেখানে ছিল সেখানে প্রায় চলে এসেছি অলমোস্ট, ঠিক। তো চলো এখন আমাদের একটা মানে নদীর ওপর থেকে একটা সাঁকো আছে, সেই সাঁকো পার করে আমাদের ওই সাইডে যেতে হবে, ঠিক আছে? বাপরে বাপ। তো ব্যাপারটা হচ্ছে এখানে যে সাঁকোটা আছে সেই সাঁকোটা পার করার জন্য আর হেড 3 টাকা করে লাগবে। তো তোমরা 3 টাকা করে দিলেই পার হয়ে চলে যেতে পারবে। তো ব্যাপারটা হচ্ছে এখন আমাদের এই যে বিখ্যাত সাঁকো, ঠিক আছে, এই সাঁকোটা এখন পার করতে হবে, ঠিক আছে? তো ভাই জায়গাটা ভাই অসাধারণ লাগছে, ঠিক আছে? আর এখানে আমাদের পাখিগুলো দেখো গাইস, ঠিক আছে? ওই পাখিটা পুরো হচ্ছে একটা কাকঠোকরা পাখি আছে, ঠিক আছে ভাই? কালারিং, হ্যাঁ আমার ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না, বাট নিজের চোখেতে হেভি সুন্দর লাগছে, ঠিক আছে? আর এখানকার গাছগুলো দেখো, উফ, মানে জায়গাটাই অসাধারণ এক কথায়, ঠিক আছে? ঠিক আছে, তো চলো এখন বেশি এত বকবক করবো না। আমার মানে 2 পায়ে সাঁকোটা এখন পার করতে হবে ভাই সাহেব, মানে পুরো কাঠের দিয়ে, ঠিক আছে? কাঠ আছে আর বাঁশ আছে, আর কিচ্ছু নেই। মানে এই যে সাঁকোটা তোমরা দেখছো শুধুমাত্র কাঠ আর বাঁশের দিয়ে। মন্দিরে যাব, শিব মন্দিরে, তারপরে দেন তোমাদের সাথে কথা হচ্ছে। দেখে হয়তো তোমাদের মনে হচ্ছে নরবর, কিন্তু এইটার উপর থেকে গাড়ি যাচ্ছে, সাইকেল যাচ্ছে, মানুষ হেঁটে যাচ্ছে। তাই আর সময় নষ্ট না করে চলে আসি সেই বাঁশের সাঁকোর সামনে। আর এখানে এসে ভাবিনি যে এত সুন্দর একটা পরিবেশ উপভোগ করব। আর এখান থেকে কিছু পা হেঁটেই পৌঁছে গেলাম মন্দিরের সামনে। চারিদিকে সবুজ গাছে ঘেরার মাঝে এই শিবনিবাস মন্দির। এলাকার লোক সবাই বলে বুড়ো শিব মন্দির। এই মন্দিরের উচ্চতা 120 ফুট। মার্চ মাসে ভীম একাদশী থেকে শিবরাত্রি পর্যন্ত এখানে খুব বড় মেলা হয়। আর এখানে এসে তোমরা প্রচুর টিয়া পাখির বাসা দেখতে পাবে এবং তাদের দেখতে দেখতে প্রায় অনেকটা সময় কেটে যাবে।
দেখো লেখা আছে এখানে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজরাজেশ্বরের শিব মন্দির। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজরাজেশ্বর শিব মন্দির হচ্ছে এটা হচ্ছে নতুন তৈরি হচ্ছে। আমার ব্যাকগ্রাউন্ডে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরোনোটা। जय जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह। ভেতরের ভিডিওটা তোমাদেরকে দেখালাম, ঠিক আছে। এখানে কিন্তু ভিডিও অ্যালাউ নেই, তাও চেষ্টা করলাম, ঠিক আছে, ভিডিও করার। আর এইটা হচ্ছে আমাদের পুরনো মন্দিরটা, আর এটা এখনও তৈরি হচ্ছে, ঠিকঠাকভাবে তৈরি হয়নি, ঠিক আছে। তো চলো, হেবি সুন্দর লাগলো। তোমরা এখনও যারা আসুন এখানে আসতে পারো। তোমরা যারা এখানে আসতে চাও তো এখান থেকে তোমরা ডালা নিয়ে পুজো দিতে পারবে। 1754 খ্রিস্টাব্দ থেকে এখানে 9 ফুট কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ আজও পুজো করা হয়। সেখানে তোমরা আসলে মানে অ্যাভেলেবেল টিয়া তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এই গাছটায় ভাই বহুত টিয়া, বহুত। ব্যাপারটা হচ্ছে এখানে এসে 1 টাকা সিঙ্গারা ভাবা যায়, আর খেতেও সেরকম টেস্টি বলুন। তো বেশ, তো ব্যাপারটা হচ্ছে এখন আমি চলে এসেছি একটা জঙ্গল মহলে ভিডিও বানাতে, ঠিক আছে, মন্দির থেকে বেরিয়ে, ঠিক আছে। তোমার সাথে জঙ্গলটা দেখো ভাই সাহ, জঙ্গল ঘুরবো তারপরে মঙ্গল যাবে। তো আজ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো বাই।